ঘরের মাঠে সুবর্ণ সুযোগ ছিল, তারপরেও পারল না ইস্টবেঙ্গল। আইএসএলে জয়ের হ্যাট্রিক করতে পারল না লাল হলুদ ব্রিগেড। হারের যন্ত্রণার মাঝেই গোদের ওপর বিস্ফোরার মতো লাল কার্ড দেখে পরের ম্যাচে খেলতেই পারবেন না জিকসন সিং। সব মিলিয়ে বৃহস্পতিবার যুবভারতী ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে মাথা নিচু করে। হাজারো সমস্যা নিয়ে অস্কার ব্রুজোকে ওড়িশা এফসির বিরুদ্ধে দল নামাতে হয়েছিল। চোটের জন্য ছিলেন না দিমিত্রিয়াস দিয়ামান্তাকুস, সল ক্রেসপোও ছিলেন না। প্রথম একাদশে রাখা হয়নি চোটের কারণে থাকায় নিশুকুমার নান্থকুমারকে। মাঠে নেমে সমস্যা বাড়ান মাদিহ তালাল, যার ওপর গুরু দায়িত্ব ছিল। এদিন প্রথম ৪৫ মিনিটে হুগো বুমসদের আক্রমণে যথেষ্ট বেসামাল হয়ে পড়ে লাল হলুদের রক্ষণভাগ। তার ফলশ্রুতি জিকসনের লাল কার্ড দেখা। ৭ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার, আর ৪৩ মিনিটে ২০টি ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন। তবে বিরতির পর ১০ জনে খেলেও ওড়িশাকে টেক্কা দেন নান্থরা। ৫২ মিনিটে লালচুং নুঙ্গা দুরন্ত গোল করেন, আর তার ফলে যেন প্রাণ পায় ইস্টবেঙ্গল। কিন্তু গোল খাওয়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে ওড়িশা। মাত্র ২ মিনিটের মধ্যে গোলপোস্টের কোণ ঘেঁষা শটে সমতা ফেরান জেরি। খানিকক্ষণের মধ্যে বাড়ি গিয়ে লাগে নান্দের শট। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে খেললেও আখেরে লাভ হলো না ইস্টবেঙ্গলের। ৮০ মিনিটে এসে মারিসিওর পাস থেকে দুরন্ত গোলে জয় নিশ্চিত করলেন বুমস। সব মিলিয়ে ওড়িশা এফসির তরফ থেকে এদিন ২ গোল হয়, আর ইস্টবেঙ্গল ১ গোল করতে পারে। ওড়িশা এফসির তরফে ২ গোল করেন জেরি ও বুমস, আর ইস্টবেঙ্গলে ১ গোল করেন লালচুং নুঙ্গা। সব মিলিয়ে শীতের রাতে যুবভারতীতে নিভল ইস্টবেঙ্গলের মশাল।